প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির 17তম কিস্তিতে রাজ্যে 48,95,00,000 টাকা পাবে বলে জানালেন রাজ্যের কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সঠিক রাখতে যাদের বাড়িতে এসি রয়েছে তাদের আগামী 10 দিনের মধ্যে বিদ্যুৎ দপ্তরকে অবগত করার আহ্বান জানালেন মন্ত্রী রতনলাল নাথ। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়ে দেশের কৃষকদের সহায়তায় কৃষক সম্মান নিধির 17তম কিস্তি প্রদানের ফাইলে স্বাক্ষর করেছেন নরেন্দ্র মোদী। এক্ষেত্রে সারা দেশের কৃষকদের জন্য 20,000 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। এ ব্যাপারে রাজ্যে কৃষকদের জন্য বরাদ্দ হয়েছে 48,95,00,000 টাকা। রবিবার এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য দিলেন রাজ্যের কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। আমাদের রাজ্যে আসবে 48,95,00,000। আমাদের কাছে আসবে না, ডাইরেক্ট কৃষকের অ্যাকাউন্টে চলে যাবে। এটা 18 তারিখ প্রধানমন্ত্রী নিজে রিলিজ করবেন এবং ডিবিটির মাধ্যমে বিকাল 4টা থেকে 7টার মধ্যে সবার অ্যাকাউন্টে ঢুকে যাবে। এটা 48,95,00,000। তাইলে আমাদের রাজ্যে এই কিস্তি পাওয়ার পরে কত টাকা আসলো? তাহলে 736,38,00,000 ডাইরেক্ট অ্যাকাউন্টে চলে যাবে। এবং সবচেয়ে বেশি টাকা নর্থ ত্রিপুরার কৃষকরা পাচ্ছে, 9,68,00,000। কোন জেলায় কতজন কৃষক সর্বমোট কত লক্ষ টাকা পাবে তা বিস্তারিতভাবে তুলে ধরেন কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী। পাশাপাশি এবার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সঠিক ও উপযোগী করতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হচ্ছে বিদ্যুৎ দপ্তর। এর আগে যাদের বাড়িতে এসি রয়েছে তাদের অনতিবিলম্বে বিষয়টি বিদ্যুৎ দপ্তরকে অবগত করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী। এর জন্য দপ্তরের তরফে 10 দিন সময়সীমা বেঁধে দেওয়া হলো। গ্রাম গরিব কৃষক সবচেয়ে বেশি আমরা গুরুত্ব দিচ্ছি। গ্রাম গরিব কৃষক, এটা হলো আমাদের প্রায়োরিটি সেক্টর। এবং আমাদের সরকারের মূল টার্গেট আত্মনির্ভর ত্রিপুরা, স্বনির্ভর ত্রিপুরা এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। গ্রাম শক্তিশালী হলে সমাজ শক্তিশালী হবে এবং কৃষক স্বয়ম্বর হলে রাজ্য স্বয়ম্বর হবে। কৃষি এবং কৃষক ছাড়া। পাশাপাশি রাজ্যের বিদ্যুৎ দপ্তরের নতুন এমডি হিসেবে বিশ্বজিৎ বসুকে নিয়োগ করা হয়েছে বলেও কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন। এছাড়া বিদ্যুৎ পরিষেবার কোনো গোলযোগ সংক্রান্ত বিষয়ে কল সেন্টারে অভিযোগ জানাতে শুধুমাত্র 1912 নয় 9863596081 এই হোয়াটসঅ্যাপ নম্বরে কল করার আহ্বান জানিয়েছেন রাজ্যের কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।